লতি কচু চাষ করে লক্ষ টাকা ইনকাম করা যায়, কারণ এই যে লতি কচু, এই লতি কচুর লতি বিক্রি করা হয়। সিজন শেষে লতি কচুর গাছগুলা, এই যে গাছগুলা, এই গাছগুলা বিক্রি করতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই লতি কচুর যে 1 ফুট সাইজের কাঠ হয়, এই কাঠটা আপনারা বিক্রি করতে পারবেন। এই যে আমি মেপে দিচ্ছি কাঠটা কতটুকু সাইজ। সবশেষে লতি কচুর গাছের যে ফুলটা হয়, যে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই ফুলটাও বিক্রি হয়। এবং এই লতি কচু চাষের প্রত্যেকটা জিনিস কত টাকা দরে বাজারে বিক্রয় করা হয় সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আমরা যশোরের মানুষ যারা কৃষক আছি, লতি কচু চাষ করি। আপনারা জানেন যে যশোরে 870 হেক্টর জমিতে শুধু লতি কচুই চাষ হয়। আর এই সকল চারা মূলত আমরা ডেলিভারি করে থাকি। অনেকে চারা দেখতে চান, এই যে দেখুন চারার সাইজ, এবং প্রত্যেকটা চারার কিন্তু এই যে লতি দেখেন, প্রত্যেকটা ছোট চারা কিন্তু প্রত্যেকটা চারায় লতি। আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখালে বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, আর আমরা এই যে লতি কচুটা চাষ করি কেন, এটা হলো আমি বলি যে লতি কচু চাষে কোনো লস নেই। সাধারণত আমরা যখন লতি কচু চাষ করি, চারা লাগানোর 60 দিনের ভিতরে আমরা ফলন কিন্তু হারভেস্ট করতে পারি। এবং প্রত্যেকটা লতি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, যা বর্তমান বাজারে 45 টাকা, 50 টাকা, 55 টাকা, 60 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর সর্বনিম্ন 40 টাকা হয়ে থাকে। আজকের বাজার দর ছিল 42 টাকা মোটাটা, এবং চিকুনটা ছিল 45 টাকা, 48 টাকা, 50 টাকা। লতির কালার বুঝে, গুণগত মান বুঝে। আর 60 দিন পর থেকে যখন আপনি হারভেস্ট করবেন, তখন প্রতি সপ্তাহে কিন্তু আপনি লতি উত্তোলন করে বাজারে বিক্রয় করতে পারবেন। আর আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন, তাহলে সঠিক চাষির কাছ থেকে যদি সঠিক পরামর্শ পান, তাহলে আপনি 1 বিঘা 33 শতাংশ জমি থেকে আপনি 8 থেকে 12 মণ পর্যন্ত লতি উত্তোলন করতে পারবেন। আমি যেটা পাই, যেটা আমি সবসময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমার জমির ভিডিও আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন। প্রথম ধাপ গেল যে লতি আপনারা যেটা পাচ্ছেন এটা বিক্রয় করতে পারতেছেন। আপনি যতটুকুই পান না কেন, যেহেতু আপনি নতুন, সেহেতু হয়তো আমার আর আপনার অভিজ্ঞতা এক নাও হতে পারে। আপনি সেখানে 5 মণ 6 মণ পাইতে পারেন, আমি হয়তো 8 মণ 10 মণ পাই, কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। তারপরে আপনার জমির মাটির গ্রোথও এক নাও হতে পারে। আমার যশোরের মাটি আর আপনার জেলার মাটি আলাদা আলাদা হইতে পারে। আমি বেশি পাচ্ছি, আপনি কম পাচ্ছেন। আবার এমন হতে পারে যে আপনি আমার থেকে বেশি পাচ্ছেন। এটা অনেক ক্ষেত্রে হয়েছে, প্রমাণিত। আমি অনেকবার দেখেছি যারা আমার কাছ থেকে চারা নিছে, তারা আমার থেকে অনেকে বেশি পাইছে। এটা প্রমাণ। যারা আমার ভিডিওটি দেখতেছেন, যারা আমার থেকে বেশি পাইছে, তারা কমেন্ট করবেন যে কারা সেই ব্যক্তি, কোন জেলার। যাই হোক, লতি শেষে এবার আপনি বেচতে পারবেন, গাছে ফুল আসবে। লতি শেষ হওয়ার পরে গাছে ফুল আসে, আর এই ফুলটাও আপনারা বাজারে বিক্রয় করতে পারবেন। আমাদের যশোর বাজারে আমরা 15 টাকা কেজি, 20 টাকা কেজি, 25 টাকা কেজি দরে আমরা এই ফুলটা বিক্রি করি। যা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি বাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ফুল আসলে আমরা ফুলটাও বিক্রি করি। ফুল বিক্রি শেষ হয়ে গেলে আমরা এই গাছটাকেও বিক্রি করে দিই। সেটা হলো কীভাবে, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, যদি কেউ কাঠ সহ নেয় তাহলে আমরা 25 টাকা বিক্রি করি, যদি আমরা জমি থেকে পুরো গাছ সহ কাঠ যদি মেরে দিই। আর যদি কেউ শুধু কাঠ কচুটা নিতে চায়, যে 1 ফুট সাইজে দেখতে পাচ্ছেন যে সবগুলা কাটা হয়ে গেছে, এই কাঠ কচুগুলা কিন্তু বিক্রয় করা হয়। প্রত্যেকটা কাঠ কচু 10 টাকা করে আমরা বিক্রয় করে থাকি। এই যে 1 ফুট সাইজের, প্রত্যেকটা 1 ফুট সাইজের। আর গাছগুলা কি করে, এই যে এভাবে কেটে নিই, এটা আমরা পুনরায় আমাদের জমিতে আমরা রোপণ করি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু কেটে সুন্দরভাবে সাইজ করে নিয়েছি। আর যদি কেউ গাছ সহ নিতে চায় কাঠ, তাহলে হলো 25 টাকা করে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে আমরা কিন্তু সুন্দরভাবে এই যে গাছগুলা কেটে সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি। এটা পুনরায় আবার জমি আমরা চাষ দেবো, চাষ দিয়ে সেই জমিতে লাগাবো। পরবর্তীতে কীভাবে জমি চাষ দিয়ে আমরা লাগাই, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা সহ আমি কেটে রেখে দিছি, যে যদি কেউ গাছ নিতে চায়, এই গাছটা সহ আপনার 1 ফুট সাইজের কাঠ সহ, এটার দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকাও পর্যন্ত অনেক সময় হয়ে থাকে। তো কার কোন জেলায় এই গাছ সহ যদি কাঠ নিতে চান, দাম কেমন, এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমার যশোর জেলায় 20 টাকা, 25 টাকা হয়ে থাকে, এটাই আমি আপনাদেরকে জানালাম। এই যে কাঠ সহ গাছ, তো এটা হলো আমাদের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্টেপ, যে আপনারা গাছ, কাঠ, ফুল এবং লতি সবগুলাই আপনারা বিক্রয় করতে পারবেন। এবং এটা খাইতেও খুবই সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাঠ, এই কাঠগুলো কিন্তু এভাবে রাখা হয়েছে। যারা হলো আমাদের কাছে কাঠ নেবে, এই যে 1 ফুট সাইজের লতিরাজ কচুর 1 ফুট সাইজের কাঠ হয়ে থাকে, এই কাঠটাও আমরা বিক্রি করে দেবো। তো এই হলো আমাদের টোটাল হিসেব, যে আমরা প্রথমেতে লতি বিক্রি করি, পরবর্তীতে ফুল বিক্রি করি, পরবর্তীতে গাছ বিক্রি করি, পরবর্তীতে এই কাঠটা যে হয় 1 ফুট সাইজের, এই কাঠটাও আমরা বিক্রয় করে দিই। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারলেন যে আসলে লতিরাজ কচু চাষে লাভ কি লস। আর যেহেতু আমন ধান কাটা হয়ে গেছে, পুনরায় আবার লতি কচু চাষ করা হবে, তাই দেখতে পাচ্ছেন যে গাছগুলো আমরা কেটে নিয়ে যাচ্ছি। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে গাছটা আমরা সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি, বুড়ো গাছ। এই যে দেখুন, এইভাবে সুন্দরভাবে সাইজ করে আমরা আবার পুনরায় জমিতে লাগাবো। কীভাবে লাগাবো এই নিয়ে আরেকটা ভিডিও আসবে। আর যে কাঠগুলো দেখতে পাচ্ছেন জমিতে, এই কাঠগুলো কিন্তু আবার বিক্রয় করে দেবো আমরা। তো এই হলো বিষয়, সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো যারা লতি কচু চাষ করতে চান, যশোরের লতিরাজ, তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন। এই যে ছোটো চারাও আমরা 2 টাকা করে পিসে বিক্রি করি, ডেলিভারি চার্জ অতিরিক্ত।
আর আমি আরেকটা বিষয় বলি, আমার 3টা প্রজেক্ট, আমি একটা প্রজেক্টে শুধু বড় গাছগুলো লাগাই আর 3টা প্রজেক্টে আমি ছোট চারাগুলো লাগাই। কারণ ছোট চারা লাগাইলে আপনার দীর্ঘস্থায়ী পর্যন্ত আপনি ফলন পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বড় গাছগুলো কেটে বস্তায় ভরা হয়ে গেছে, আর এই যে কাঠকুচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও। যদি কারো ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি শেষ করার আগে আরেকটা কথা বলি, অনেকে বলে যে ভাই লতি কচুর সিজন কখন? যদি জুন মাসে লাগান তাহলে 1 বছর রাখতে পারবেন। আর এখন আমন ধান কাটতেছে নভেম্বর, এখন লাগাইলে আপনি আবার সে জুন মাস পর্যন্ত রাখতে পারবেন, অথবা 6 মাস পর্যন্ত আপনি জমিতে এই চাষটা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।